হুগলি জেলার খানাকুল ব্লকে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এবং তৃণমূল কংগ্রেসের দুই আক্রান্ত কর্মীর ওপর হামলার প্রতিবাদে এক বৃহৎ মিছিলের আয়োজন করা হয়। খানাকুল বাঁচাও স্লোগানকে সামনে রেখে কাকনান থেকে বন্দর পর্যন্ত এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এলাকা জুড়ে দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলে অংশগ্রহণ করেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী, খানাকুল 1 ও 2 নম্বর ব্লকের নেতৃত্ব এবং কোর কমিটির সদস্যরা। বক্তারা অভিযোগ করেন, স্থানীয় বিধায়কের আমলে এলাকায় দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে। তৃণমূলের দুই কর্মীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। বক্তারা আরও বলেন, খানাকুলের মানুষ শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন চায়। রাজনৈতিক প্রতিহিংসা ও অশান্তির পরিবেশ থেকে মুক্তি পেতে গণতান্ত্রিক আন্দোলনই একমাত্র পথ। সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় এবং প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। হয়ে যাচ্ছে সেটা তারা বুঝতে পেরেছে। ওনাদের গোয়াল ঘরে ঘরে যত ঘর আছে, যত তলা আছে, সেখানে আগুন লেগেছে। আগুন লাগার জন্য ওনাদের কর্মীরা, বিজেপির কর্মীবৃন্দরা গুঁতাগুঁতি করতে 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 সেইটা পোস্টারের মাধ্যমে বহিঃপ্রকাশ হচ্ছে। এখানে পোস্টার, সেখানে পোস্টার, যে পোস্টার গুলো সেটা আমাদের সম্মানে লাগছে। যারা আজকে বলে বাংলায় কোনো গণতন্ত্র নেই, বাংলার নারীরা আজকে অসহায়, তাদেরকে বলবো, বন্ধু, আপনি আপনার আগে পোস্টারটা মিথ্যা বলুন, মিথ্যা প্রমাণ করুন, তারপরে সামনে এসে দাঁড়ান। আজকে যিনি বিজেপির বিধায়ক আছেন, মাইক ধরে বলে যাচ্ছে লম্পট বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ, তিনি বলেছিলেন যখন আগে 5 বছর আগে নমিনেশন করতে গিয়েছিলেন, তিনি বলেছিলেন মানুষের দরজায় দরজায় গিয়ে বলেছিলেন আমাকে নির্বাচিত করুন, আমি খানাকুল মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি। আজকে তাকে বলতে হচ্ছে, তৃণমূলকে ভয় পেতে হচ্ছে। তিনি বলছেন যেখানে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দকে দেখতে পাবো ল্যাম্প পোস্টে বেঁধে বেঁধে চামড়া তুলবো, মেরে ফেলবো। কিছুদিন আগে দেখবেন ওনাদের বিজেপির সাংসদ, বড় সাংসদ বলেছেন আমার থেকে বড় গুন্ডা, আমার থেকে বড় মস্তান আর কেউ নেই। এখানে বিজেপির বিধায়ক বলছেন আমার থেকে বড় গুন্ডা, আমার থেকে লম্পট গিরিতে কেউ পারবে না। তার প্রমাণ ওই প্রেস, তার পোস্টার। আর একজন বিধায়ক দেখুন, তেলের দাম বড্ড বৃদ্ধি পেয়েছে, দুদিন ছাড়া একটা একটা করে রঙিন গাড়ি পাল্টাচ্ছে। তেল তো লাগবে বন্ধু, তাই সমঝোতা করে মন্দিরকে ভেঙে পেট্রোল পাম্প। আরে তুমি, আমি এই খানাকুলের পবিত্র মাটি থেকে ছোট্ট মেয়েটা বলে যাচ্ছে, তুমি মাইক ধরে বলো, মানুষের কাছে বলো বিমান ঘোষ, বিমান বাবু তুমি বলে দাও এই কর্মটা আমি করিনি, মন্দির আমি ভাঙিনি, ধর্মের নামে সুরসুরনি। খানাকুল 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় অসিত সিংহ রায় উপস্থিত আছেন। আমাদের সাংসদ কিছুক্ষণ আগে উনি বক্তব্য রেখেছেন, মাননীয় মিতালি বাগ আছেন। আমাদের খানাকুল 1 ব্লকের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সকল সদস্যবৃন্দ আছেন, অন্যান্য জনপ্রতিনিধি থেকে শুরু করে আমার ব্লকের সহসভাপতিবৃন্দ খানাকুল 2 এবং প্রতিটি অঞ্চলের সভাপতি, যুব সভাপতি, মহিলা সভাপতি, আইএনটিটিভি সভাপতি এবং সমস্ত স্তরের কর্মীবৃন্দ যারা আজকের এই মিছিলে পা মিলিয়েছে, প্রত্যেককে আমি ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকের যে মিছিল, আজকের এই মিছিল আমাদের এখানে যে বর্তমানে
যে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে যেভাবে কাটমানি এবং জঙ্গল রাজ এই খানাকুলের বুকে উনি প্রতিষ্ঠিত করতে চাইছেন, তারই কিছু নিদর্শন আমরা দেখলাম কিছুদিন আগে। আমরা কিছুদিন আগে দেখলাম যে কাকনানে যে বাংলা আবাস যোজনার বাড়ি ইমারতি সামগ্রী যে সুজয় সাদরা যখন ওর ট্রাক্টরে করে বহন করছিল, তার কাছে ওখানকার যে পঞ্চায়েত সমিতির সদস্য এবং তার সঙ্গে কিছু সাঙ্গপাঙ্গ, তার উপর সে যখন কাটমানি দিতে অস্বীকার করে তার উপর চড়াও হয়। কারণ এটা সম্পূর্ণভাবে এখানকার বিধায়কের নেতৃত্বে চলছে। কারণ উনি যে ভাষায় কথা বলছেন আপনারা দেখেছেন, যে ধরে ধরে পেটাবো, এই যে একটা জনপ্রতিনিধির ভাষা, তারই ফলস্বরূপ সুজয় সামলাতে সেদিন মার খেতে হয়। আমরা তৎক্ষণাৎ ওকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করে ট্রিটমেন্টের ব্যবস্থা করি। আমি নিজে তার সঙ্গে মিট করি এবং সমস্ত রকম প্রশাসনিক সহায়তা প্রদান করা হয়। গতকালকেও আমরা দেখলাম যে নন্দনপুরে সেখানে একজন টোটো চালক তার কাছেও কাটমানি দাবি করে, সে যখন অস্বীকার করে তখন সেখানে আর কর্মাধ্যক্ষের স্বামী ভারতীয় জনতা পার্টির তাকে ফেলে মারধর করে। সেই জায়গাতেও অসিদ্ধা আমাদের ব্লকের সভাপতি তার বাড়িতে যায়, তারও সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করা হয়। একটার পর একটাই জঙ্গল রাজ চলছে আজকে। তাই আমরা এই ধাননগরীতে যে সন্ত্রাস আমরা এই সিপিএম এর আমলে দেখেছিলাম, সেই সন্ত্রাস আবার কায়েম করার চেষ্টা চলছে এখানকার বিধায়কের নেতৃত্বে।